অনেক গুলো করছি, তাদের হাতে পড়ে ধরে দিয়ে পাই। আমার দুইটা মেয়ে আছে, এরকম একটা মেয়ের 15 মাস, একটা মেয়ের 5 বছর পার হয়েছি। মানে এগুলো আর তারা শুনতেই রাজি না, তাদের কথা হচ্ছে মানে টাকা লাগবে, বাঁচাও বাঁচাও বাবা, আমার জন্য টাকা পাঠাও, নয়তো আমাকে ওরা মেরে ফেলবে। ঠিক সেম ঘটনাটা এই ভিকটিম রোমেলের সাথে হয়েছে। উন্নত জীবন আর পরিবারকে একটু ভালো রাখতেই বিদেশে পাড়ি জমান অনেক বাংলাদেশি। তাদের মাধ্যমে দেশে প্রবেশ করে বৈদেশিক মুদ্রা, আর দেশের বাইরে গিয়ে অনেকেই পড়েন দালাল ও প্রতারকদের খপ্পরে। তাদের মতোই একজন নরসিংদীর রোমেল মিয়া। ভিজিটর ভিসায় লিবিয়ায় যান পরিবারকে একটু ভালো রাখার জন্য। সেখানে গিয়েই মানব পাচারকারীদের খপ্পরে পড়েন তিনি। রোমেল মিয়াকে বন্দী করে পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় 12 লক্ষ টাকা। এ ঘটনার তদন্ত ও তদারকি কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ মান্নান হোসেন মান্নান ভিকটিমকে উদ্ধার ও 3 জনকে গ্রেপ্তার করে বলেন, মানব পাচারকারীদের একটি চক্র রয়েছে এদেশে। বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে, তাদেরকে আটক করে জিম্মি করে অত্যাচার নির্যাতন করে, মারপিট করে, কারো নখ তুলে ফেলে, লাইভের ভিতরে পিটাইতে থাকে কঠিনভাবে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে যে বাঁচাও বাঁচাও বাবা, আমার জন্য টাকা পাঠাও, নয়তো আমাকে ওরা মেরে ফেলবে। ঠিক সেম ঘটনাটা এই ভিকটিম রোমেলের সাথে হয়েছে। তাকে উদ্ধারের পরে আমরা আরও বেশি হৃদয় বিদারক ঘটনা আমরা জানতে পারি যে সেখানে তাকে যখন আটক করতে নিয়ে যাওয়া হয়, জিম্মি করা হয়, সেখানে আরও 11 জন বাংলাদেশি জিম্মি অবস্থায় ছিল। এবং এই চক্রটা, এরা সবাই বাংলাদেশি, বাংলায় কথা বলে। বাংলাদেশ থেকে যে লোকগুলা যায় তাদেরকে বিপাকে ফেলে, তাদেরকে আটক করে জিম্মি করে তাদের পরিবারের সাথে ইমোতে, নর্মালি আমরা যতবার শুনেছি যে সবগুলো ইমোতে কথা বলেছে, ইমোতে লাইভে রেখে পরিবারের সদস্যদেরকে দেখিয়ে দেখিয়ে টর্চার করে। দীর্ঘ 22 দিন মানব পাচারকারীদের নির্যাতনের ঘটনা উল্লেখ করে ভুক্তভোগী রোমেল মিয়া বলেন, এখনও 11 জন বাংলাদেশি তাদের কাছে বন্দী রয়েছে। একটা রুমে নিয়ে বন্দী করছে। বন্দী করার পরে এখানে আরো লোকজন ছিল, আমার নিয়ে 12 জন। প্রথমে রুমে যাওয়ার পরে আমি মানে দেখতে পাইলাম রুমে আরো 11 জন। ওদেরকে মানে টর্চারিং করতেছে, মারধর করতেছে, মানে টাকা আনানোর জন্য বাড়ি থেকে কঠিন মার দিচ্ছে। মানে বলতেছে এই বিষয়ে কোনো অজুহাত চলবে না, 12 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়া ওইখান থেকে মানে চলে যাবে, নাইতে ইজ্জতের সাথে যে যে লোক আছে দেখ ওদের মতন তোর হাল হবে। আমার তো আমরা 5 দেওয়া, তারপরে এই যে প্লাস ব্যবহার করতো, চাপাটি ব্যবহার করতো, গোলাই না এগুলোই ব্যবহার করতো আর কি। পুলিশ বলছে খুব শীঘ্রই মানব পাচারকারীদের গ্রেপ্তার ও রেমিটেন্স যোদ্ধাদের মুক্ত করে ফ্রি আনার কাজ ইতিমধ্যেই তারা শুরু করেছেন। হুসাইন আহমেদ, দৈনিক করতোয়া, ঢাকা।